হাজার বছর আগে মানুষ এমন এক দেবতার সামনে নিজের সন্তানকে আগুনে জ্বালিয়ে দিত আর মনে করত এটাই ইবাদত। সেই দেবতার নাম ছিল বাল। আর এই বালের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন আল্লাহর নবী ইলিয়াস আলাইহিসসালাম। আজ আমরা সেই অন্ধকার ইতিহাসের দরজা খুলে দেখব, কারণ এটি শুধু অতীতের গল্প নয়, বরং আজকের দুনিয়ারও আয়না। প্রায় ৩৫০০ বছর আগে মধ্যপ্রাচ্যের উর্বর ভূমি, আজকের সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন অঞ্চলে কেনানীয় সভ্যতার মধ্যে বাল নামে এক মিথ্যা উপাস্যের প্রচলন ছিল, যার অর্থই ছিল প্রভু বা মালিক। আর মানুষ বিশ্বাস করত এই বালই বৃষ্টি দেয়, ফসল ফলায়, ঝড় নিয়ন্ত্রণ করে। ফলে তারা প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে মাটির ও পাথরের মূর্তির সামনে নতজানু হতো এবং শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর দেয়া রিজিককেই মূর্তির ক্ষমতা বলে মনে করত। এই উপাসনার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল শিশু বলিদান। প্রাচীন কেনান ও ফিনিশিয়ান সমাজে এমন রীতি ছিল যেখানে মানুষ বালকে খুশি করার জন্য নিজের সন্তানকে আগুনে উৎসর্গ করত। টোফেত নামে বিশেষ স্থানে এই বলিদান হতো এবং আধুনিক প্রত্নতত্ত্বে কার্থেজ অঞ্চলে হাজার হাজার শিশুর পুরা হাড় পাওয়া গেছে, যা এই নিষ্ঠুর ইতিহাসের সাক্ষী। কল্পনা করুন, এক বাবা নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করছে আর বিশ্বাস করছে এটি ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি এই বালের কথা উল্লেখ করেছেন। সূরা আস-সাফফাত ৩৭-১২৫-এ বলা হয়েছে, তোমরা কি বালকে ডাকছ এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে পরিত্যাগ করছ? যা নবী ইলিয়াস আলাইহিসসালামের সেই সংগ্রামের শুরু তুলে ধরে। সেই সময়ে বানু ইসরাইলের মধ্যে বাল পূজা এতটাই ছড়িয়ে পড়েছিল যে রাজা আহাব ও তার স্ত্রী ইজেবল এটিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিল। মন্দির, পুরোহিত ও উৎসবের মাধ্যমে শিরককে সমাজের কেন্দ্র বানিয়ে ফেলেছিল। তখন নবী ইলিয়াস আলাইহিসসালাম এক ঐতিহাসিক চ্যালেঞ্জ দেন। কার্মেল পাহাড়ে ৪৫০ জন বাল পুরোহিতের সামনে তিনি একা দাঁড়িয়ে বলেন, দুই পক্ষই কুরবানি দেবে, আর যে সত্তা আকাশ থেকে আগুন পাঠাবে সেই সত্য। দিনভর বাল পুরোহিতরা চিৎকার, কান্না, এমনকি নিজেদের শরীর ক্ষতবিক্ষত করেও কোনো সাড়া পায়নি, কারণ তাদের উপাস্য ছিল নিছক মূর্তি। কিন্তু নবী ইলিয়াস আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আকাশ থেকে আগুন নেমে এলো এবং সব কিছু জ্বালিয়ে দিল। সেদিন স্পষ্ট হয়ে গেল, বাল মিথ্যা, আল্লাহই একমাত্র সত্য। ইতিহাস জুড়ে এই বাল পূজা কেনান থেকে ফিনিশিয়া হয়ে কার্থেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেখানে বাল হাম্মুন নামে উপাসনা চলত এবং শিশু বলিদান ছিল নিয়মিত প্রথা। পরে রোমানরা এই নিষ্ঠুরতা বন্ধ করে। ইসলামের দৃষ্টিতে এই ইতিহাস আমাদের শেখায় শিরকি সব পাপের মূল। কারণ যখন মানুষ আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে মালিক বানায়, তখন তার বিবেক, মানবতা ও নৈতিকতা ধ্বংস হয়ে যায়।